এই মুহূর্তে টপ নিউজ তো বীরভূমের মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি। সেখানে গতকাল সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি আর টাকা গোনা। সারাদিন চলেছে, রাত ভর চলেছে। বান্ডেল বান্ডেল নোট বেরিয়েছে আলমারি থেকে, যা গুনতে গিয়ে কালঘাম ছুটে গেছে পুলিশের। সব শেষে আজ সকালে জানা গেল যে সেই টাকার গুনতি এসে থামলো 28,50,00,000। আর শুধু এই 28.5 কোটি টাকাই নয়, 15 কেজির সোনা। এই এত টাকা, এত সোনা পাওয়া গেছে যার বাড়ি থেকে, সেই মিনার মণ্ডল, যিনি কিনা NBSTC-তে চাকরি করতেন, যিনি বাস চালাতেন, সরকারি বাস চালাতেন, পরে স্বেচ্ছাবসর নিয়েছেন। তার বাড়িতে, যে বাড়িটা বাইরে থেকে একেবারেই দেখলে আপনি বুঝতে পারবেন না, একেবারে ঝাঁ চকচকে কোনো বাড়ি নয়, রংচটা একটা বাড়ি, সেই বাড়ির ভিতরে যে এত কুবেরের ধন লুকিয়ে রয়েছে, পুলিশ কি করে সেটা জানতে পারলো? সেটা যখন জানা গেল, অবাক হবেন আপনি, অত্যন্ত চাঞ্চল্যকর সেই তথ্য। কেঁচো খুঁড়তে সোনার খনি, 7 জন ডাকাত গ্রেফতার হয়। এই 7 জন, এদের একটা দল, এরা জড়ো হয়েছিল এই মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতি করবে বলে। এরা ধরা পড়ে যায়, পুলিশ এদের গ্রেফতার করে। আর এই 7 জনকে জেরা করেই এই বিশাল সোনার খনির খোঁজ পায় পুলিশ। ইন্দ্রজিৎ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই 7 জনকে জেরা করেই কি পুলিশ জানতে পারে যে মিনার মণ্ডলের বাড়িতে এত কিছু লুকিয়ে রয়েছে? দেখো, একদমই তাই। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, সেই দাবিটা হচ্ছে যে এই যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে বোলপুর শহরের একজন এবং পাড়ুইয়ের একজন, এছাড়াও আরেকজন বীরভূমে রয়েছে, এবং আরও 4 জন যারা ঝাড়খণ্ড থেকে এসেছিল। তারা একটি জায়গায় জড়ো হয়েছিল, তো মোহাম্মদ বাজারে একটি চায়ের দোকানে জড়ো হয়েছিল, এবং সেখান থেকেই তারা এই মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলেই খবর ছিল। এবং ঠিক তখনই পুলিশ তাদেরকে গ্রেফতার করে, এবং গ্রেফতার করার পর তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর রয়েছে যে এই ডাকাত দলের যারা ছিল, তারাই কিন্তু মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতি করতে যাবে। কিন্তু ডাকাতের কাছে যে খবর ছিল যে তার বাড়িতে, অর্থাৎ মিনার মণ্ডলের যে বাড়ি, একদম তুমি যেমনটা বললে মিমি, যে কোনো নিরাপত্তা নেই, কোনো CCTV ক্যামেরা নেই, একটা রংচটা বাড়িতে এত পরিমাণ টাকা থাকতে পারে, হয়তো পুলিশ বা শুরু করে ডাকাত দল কারো কাছে এই ধারণা ছিল না। কালকে যখন পুলিশ গিয়ে তদন্ত শুরু করলো, টাকা গোনা শুরু করলো, সোনা বার করলো, তখনই কিন্তু ডাকাত দল থেকে শুরু করে সকলে অবাক হয়ে গেল যে এই বাড়িতে 28 কোটি টাকা, তার বাড়িতেই আবার 15 কিলো সোনা। এই যে এই টাকার হদিশ, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, যে একজন সামান্য বাস চালক ছিলেন, স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন, শুধুমাত্র পাথর ব্যবসায়ী বা পাথর মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়িতে এত টাকা কিভাবে এলো, সেটাই এখন কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আর ডাকাত দলের কাছ থেকেই পুলিশ কিন্তু প্রথম জানতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এই বিষয়টা, এই টাকার হদিশ জানতে পারে, বা এই যে মিনার মণ্ডলের বাড়িতে টাকা রয়েছে, এটা কিন্তু জানতে পারে পুলিশ সূত্র মারফত। এমনই খবর রয়েছে। একদমই। এবং এই যে ডাকাতিতে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে একজন বোলপুরের অর্জুন লোহার এলাকার তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। অর্জুন লোহার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী এই অর্জুন লোহার এবং তার সঙ্গে আরো 6 জন, মানে মোটে 7 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ইন্দ্রজিৎ, এখানেই তো প্রশ্ন যে তৃণমূল কর্মী অর্জুন লোহার, আবার যার বাড়িতে ডাকাতির ছক কষছে, সেও তৃণমূল ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের কাছাকাছি থাকা লোক। দেখো, একদমই দুটো জিনিস হচ্ছে, একটা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল, যার ঘনিষ্ঠ বাড়ি থেকে টাকা উদ্ধার, সোনা উদ্ধার, 28 কোটি টাকা উদ্ধার, 15 কিলো সোনা উদ্ধার। আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই অর্জুন লোহার, যার বোলপুরে নিচু বানগড়া বলে একটি জায়গা রয়েছে, সেখানে তার বাড়ি। এবং আমরা যেটা জানতে পারছি, তিনি কিন্তু একদম সাধারণ ব্যক্তি, এই তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। অনুব্রত মণ্ডল যখন তিহার থেকে ফেরেন, তারপরেই কিন্তু তার সঙ্গে, অর্থাৎ এই অর্জুন লোহারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এই অর্জুন লোহার সঙ্গে অনুব্রত মণ্ডলকে দেখা গেছে। পাশাপাশি যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের বাড়িতে অবাধ যাতায়াত ছিল এই অর্জুন লোহারের। আর অর্জুন লোহার বোলপুরে পেশায় একজন জমি জায়গার ব্রোকার বা দালাল হিসেবেই পরিচিত, আর সেই কাজের সঙ্গে সে যুক্ত ছিল। কিন্তু সেই ডাকাত দলে বা ডাকাতি করতে যাওয়ার বিষয়টা নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে, যে আদতেও কি তারা ডাকাতি করতে গেছিল, না অন্য কোনো কারণে তারা ওখানে জড়ো হয়েছিল, বা এই যে টাকার কথা বলা হচ্ছে, এই টাকা ওখান থেকে সরিয়ে আনার কথা ভাবা হচ্ছিল, সেই
জন্য এই সমস্ত ব্যক্তিরা ওই জায়গায় জড়ো হয়েছিল, কারণ পাড়ুইয়ের একজন রয়েছে, অর্থাৎ পাড়ুই সেখানকার এক ব্যক্তি রয়েছে, পাশাপাশি বোলপুরের এক ব্যক্তি রয়েছে এবং বীরভূমে আরো বীরভূমে 3 জন এবং 4 জন হচ্ছে ঝাড়খণ্ডের ব্যক্তি। তারা একত্রিত কিভাবে হলো বা তারা একসঙ্গে কিভাবে হলো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কারণ এই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হচ্ছে টুলু মণ্ডল, আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হচ্ছে অর্জুন লোহার, অর্থাৎ ডাকাত দলের মধ্যে একজন। তাহলে কিভাবে এইটা সম্ভব বা এইটা নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করছে। মিমি, একদম ইন্দ্রজিৎ, প্রশ্ন উঠছে যে তৃণমূল ঘনিষ্ঠ এই অর্জুন লোহার যে এই ডাকাত দল নিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল, যার বাড়িতে সেও তৃণমূল ঘনিষ্ঠ, তাহলে কি শুধুই ডাকাতির উদ্দেশ্য ছিল নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই প্রশ্ন উঠছে। এই 7 ডাকাত গ্রেফতার হতেই কেল্লাফতে পুলিশের। ডাকাতদের জেরায় মিনারের সোনার খনির হদিশ মিলেছে। ডাকাতদের দেওয়া তথ্যেই মিনারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মিনারের বাড়িতে লুটপাটের জন্যই জড়ো হয়েছিল এই ডাকাত দল। জেরায় মিনারের সোনার খনির কথা জানতে পারে পুলিশ এবং তারপরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 28 কোটি 50 লক্ষ টাকা এবং 15 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। এটা আপনি যেটা প্রেস ব্রিফে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি, একটা সোর্স মাধ্যমে এটা জিনিস করার পরে এটা করাচ্ছে। বালি মাফিয়ার টাকার পাহাড়, সোনার খনি। বালি মাফিয়া টুলু মণ্ডল আর তারই আত্মীয় এই মিনার মণ্ডল, যাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের খুড়তুতো বোনের বর। মিনারের বাড়িতে 50.5 কোটি টাকা গয়না উদ্ধার। মিনার মণ্ডলের বাড়িতে 28.5 কোটি টাকা উদ্ধার আর 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। যে মিনার মণ্ডলের বাড়ি থেকে এই এত ধন সম্পদ উদ্ধার হলো, প্রায় 28.5 কোটি টাকা এবং 15 কেজির সোনা উদ্ধার হলো। সেই মিনার মণ্ডলের উত্থান কিভাবে? বাস ড্রাইভার ছিলেন তিনি, এনবিএসটিসিতে চাকরি করতেন, সরকারি বাস চালাতেন আর স্বেচ্ছাবসর নিয়েছেন, আর তার বাড়ি থেকেই এইভাবে টাকা আর সোনার পাহাড় উদ্ধার। বাড়ি থেকে বের করা হয় ট্রাঙ্ক, নগদ এবং সোনা। মিনার মণ্ডলের বাড়ি সিল করে দেয় পুলিশ। একটা অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মৃণাল মণ্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স চেয়েছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে মোটামুটি যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ, তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে টাকা আর সোনা উদ্ধার হয়েছে সেগুলো তাদের নয়, টুলু মণ্ডলের, এরকমই দাবি করেছেন ধৃত মিনার মণ্ডলের স্ত্রী।